চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন। একবার এই রেসিপিটা ফলো করে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একেবারেই কিন্তু দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন পটলের দোরমা আপনারা তৈরি করে নিতে পারেন ভীষণ সহজে। আপনারা দেখছেন সহজ রেসিপি চ্যানেল। যদি সহজ রেসিপি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পটলের দোরমা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা পটল। এরকম সাইজের আমি পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে আমি খুব ভালো করে কেটে নেব। পটলটা কাটার একটা নিয়ম আছে। এভাবে কিন্তু সবার আগে কিছুটা অংশ রেখে পটলের একটা মাথা কেটে নিতে হবে, যেন পরে ঢাকনার মতন করে ব্যবহার করা যেতে পারে। আর পেছন দিকের আরেকটা সাইড আমরা কিন্তু এইভাবে অল্প একটু কেটে নেব। তারপর এইভাবে পটলের খোসাটাকেও চেঁচে ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারেন। এখানে ছুরির সাহায্যে আমি কাটছি। ছুরির সাহায্যে কাটলেই কিন্তু কাটিংটা খুব ভালো হবে, আর পটলটা খুব ভালো করে আপনারা খোসাটা পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি এইভাবে পটলের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি আপনাদেরকে আরেকটা পটলও কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটুখানি এভাবে মাথার দিকটা বাদ দিয়ে ঠিক এতটা অংশ দূর থেকে আপনারা পটলটা কাটবেন, যেন পটলটা ঢাকা দেওয়ার মতন জায়গাটা থাকে। তারপরে এভাবেই কিন্তু গায়ের দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এভাবেই কিন্তু সমস্ত পটল আমি কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। দেখুন আমি একই রকমভাবে প্রত্যেকটা পটল কেটে নিয়েছি। পটলগুলোকে আলাদা করে নিচ্ছি, ঢাকনাটাকে আলাদা করে নিচ্ছি। এবার একটা চামচের পেছনের অংশটা দিয়ে, লম্বা অংশটা দিয়ে আমি কিন্তু এইভাবে পটলের ভেতরের যে বীজগুলো ছিল বীজগুলোকে বের করে নিচ্ছি। আপনারা যারা পটলের দোরমা তৈরি করেন আপনারা তো জানেন পটলের বীজটাকে বের করে নিতে হয়। দেখুন এইভাবেই কিন্তু চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা বীজগুলোকে বের করে নিতে পারবেন। এভাবেই আমি একটা একটা করে সমস্ত পটলের বীজগুলোকে বের করে নিচ্ছি। এখানে আমার সমস্ত পটলের বীজগুলো বের করা হয়ে গেছে। একদম কিন্তু বীজগুলোকে ফেলে দেবেন না, বীজগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে পটলের দোরমা তৈরি করার জন্য। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি। চিংড়ি মাছগুলো আমি কতটা ছোট ছোট করে কেটেছি দেখুন, ঠিক এরকম এক একটা চিংড়ি মাছ আমি কিন্তু 3 টুকরো করে করেছি, তাই এরকম ছোট ছোট হয়েছে। এরপরে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে পটলটাকে। এখানে আমার পটলগুলোও কিন্তু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু সমস্ত পটলগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো একটু ভেজে নেব, খুব বেশি নয়। এরকম একটু লালচে লালচে হয়ে গেলেই কিন্তু আমি এখানটায় একটা একটা করে সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বড় সাইজের পেঁয়াজ কুচিটা ভালো করে কুচিয়ে দিতে হবে। ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে হয়ে গেলেই আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা আর একটু আদা কুচি। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। যেমন এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে এবং হাফ চামচ মৌরি। ভালো করে আবারও কিন্তু সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই বের করে রাখা পটলের বীজ। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এবার এই মশলাটাকে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানটায় কয়েকটা চিংড়ি মাছের মাথা।
আসলে এই যে মশলাটা তৈরি করছি, এই মশলাটা কিন্তু পটলের ভেতরে যাবে। পটলের দোরমার মেন মশলা। এটা কিন্তু অবশ্যই একটু টেস্টি করে রান্না করতে হবে। একটু জল দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। এবার ভালো করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। পটলের দোরমার গ্রেভির জন্য আমি এখানটায় কিছু মশলা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা। ভালো করে এটাও পেস্ট করে রেখে দিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচনো চিংড়ি মাছগুলোকে ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সমস্ত মশলা তৈরি করে পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম 1 চামচ সস, টমেটো সস এবং একটু নুন। ভালো করে আবারও কিন্তু মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানটায় একটা গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোলটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি কিন্তু এখানটায় একটা সেদ্ধ আলু ম্যাশ করে দিয়েছিলাম। আমার ফোনের ব্যাটারিটা ডেড হয়ে গেছিলো, তাই কিন্তু আমার ভিডিওটা ক্যাপচার হয়নি। এখানে দেখুন, আপনারা দেখলেও বুঝতে পারবেন আমি কিছু একটা এর মধ্যে অ্যাড করেছি। আমি কিন্তু এর মধ্যে একটা সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে নিয়েছিলাম। একেবারেই কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে পটলের দোরমার ভেতরের পুর। এবার পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু স্টিক। আপনারা চাইলে টুথপিকও নিতে পারেন, টুথপিক নিলে খুব ভালো হবে। আমি এখানটায় পটলের ভেতরে এভাবেই কিন্তু পটলের যে পুরটা রয়েছে পুরটা ভরে নিচ্ছি। পুরটা হালকা হালকা গরম আছে, তাই একটু আমি অল্প অল্প করে ভরে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি পটলের ঢাকনাটা দিয়ে আমি এখানটায় স্টিকের সাহায্যে এভাবেই কিন্তু পটলটাকে তৈরি করে নিয়েছি। এই ঢাকনাটা দেওয়ার কারণটা হলো যেন পটলের পুরটা কোনো রকমভাবেই বাইরে বেরিয়ে না যায় রান্না করার সময়। তাই কিন্তু অবশ্যই এই ঢাকনাটা আপনারা পটলের দিয়ে নেবেন, তাহলে কিন্তু পুরটা একেবারেই বাইরে বেরিয়ে যাবে না। তো দেখুন, আমি কিন্তু একে একে এভাবেই কিন্তু পুরগুলোকে সমস্ত পটলের মধ্যে ভরে নিয়েছি। এখানটায় দেখুন আমি এইভাবেই কিন্তু সমস্ত পটলের পুরগুলোকে ভরে নিয়ে খুব ভালো করে স্টিকের সাহায্যে আটকে দিয়েছি। এবার আমি নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে গ্রেভির জন্য মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একটু নুন। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানটায় কিন্তু আরও 1 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি কিন্তু দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দইটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানটায় কিন্তু আমি কোনো রকম জল এখন ব্যবহার করছি না, আমি মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একদম অল্প জল ব্যবহার করেছি, একদম বেশি জল আমি ব্যবহার করিনি। তো এরকম একটু গ্রেভি হয়ে গেলে আমি কিন্তু একে একে সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব সাবধানে দিতে হবে যেন কাঠিটা খুলে না যায়, আর কোনো রকমভাবেই কিন্তু যেন ঢাকনাটা খুলে না যায়। তাই এভাবেই কিন্তু আমি কাঠিগুলো যেহেতু বড় তাই নাড়তে একটু অসুবিধে হচ্ছিল, তাই আমি খুন্তির সাহায্যে এভাবেই কিন্তু সমস্ত গ্রেভিগুলো পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তো দেখুন, এভাবেই কিন্তু আমি একে একে সমস্ত পটলের মধ্যে গ্রেভিগুলোকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসে বসিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আবারও একটু নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি পটলের দোরমা। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি। এখানে আমি প্লেটের মধ্যে দেখুন
একটা একটা করে পটলগুলো আমি স্টিক থেকে খুলে নিচ্ছি, কত সহজে খুলে আসছে। আর দেখুন একেবারেই কিন্তু পটলের ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যায়নি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর কমেন্টে জানান রেসিপিটা কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন সহজ রেসিপি। দেখা হচ্ছে নতুন কোনো দুর্দান্ত এক রেসিপি ভিডিওর সঙ্গে।